ওয়ান মিটিং হলে সেটাকে বলে গোপন মিটিং। আপনারা সেই গোপন মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা জানতে চান কেন, বা জানতে চাইলেন কেন আমি বুঝি না। যে কথা প্রকাশ করা যাবে সেটা নিয়ে 1-to-1 মিটিং হয় না। কি আলোচনা আসলে হয়েছে এটা আমরা বুঝতে পারবো বোধহয় শিগগিরই। আজকে গণমাধ্যমে এসেছে ভোলার একটি কাহিনী, যে বিএনপির ঘটনা বিবিসি বাংলায় এসেছে আর কি। তো এই যে বিএনপির তৃণমূলের বিভিন্ন কর্মীরা যে অপকর্মে জড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে সেন্ট্রাল তৃণমূলের নিয়ন্ত্রণ হওয়া কিনা, ব্যাপারটা আসলে এমন কিনা? কারণ এরকম ঘটনা প্রতিদিনই হচ্ছে। আজকে ভোলার যে ঘটনা সেটা একটি আলোচনা তৈরি করছে। দেখেন, আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা কর্মীরা নিপীড়িত হয়েছে, তাদের সম্পত্তি দখল হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে, তাদের উপর নানাভাবে নিপীড়ন করা হয়েছে। এই মানুষগুলির মধ্যে ক্ষোভ আছে, বেদনা আছে, কষ্ট আছে। কিন্তু তাই বলে আমরা বেকরা বলি যে কোনো রকমের অনাচার বা দুর্নীতি করার সুযোগ কারো নাই। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারপারসন, আমাদের মহাসচিব ক্রমাগত বলে চলেছে। তারপরেও দেশের কোনো জায়গায় আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধে জড়িত হয়, আমাদের দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা অনেক নেতা কর্মীকে বহিষ্কার করেছি, সাময়িকভাবে বহিষ্কার করেছি, পদ স্থগিত করেছি, নানাভাবে আমরা ব্যবস্থা, যেমন কি কিছু কিছু জায়গায় কমিটি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। যতটা ঘটে অনেক সময় সবাই তো আমাদের পক্ষের মানুষ না, এমনকি আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে অনেকেই আমাদের বিরুদ্ধে একেবারে কাঠছড়া বেঁধে সমালোচনা করেছেন অন্যায়ভাবে। তারেক রহমানকে দানব বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই গত 17 বছরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায় না। কাজে এই প্রচারণা বা ইত্যাদিতে থাকতেই পারে। তারপরেও আমরা বলি যে কোথাও কোনো অপরাধ সংঘটিত হচ্ছে না, এটা না হতে পারে। যেখানেই হবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব, এবং আমরা প্রকাশ্যে বলছি যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করবো না, আমরা বরঞ্চ খুশি হব। ধন্যবাদ।